হ্যালো ফ্রেন্ড, সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের ওয়েদার দেখো, খানিকটা আগেই বৃষ্টি হলো আর রান্না ফান্না হয়ে এই যে ঘুঁটেগুলো উঠে দিয়েছি। আর ওই দেখো গরমে দেখছো কিরম বিড়ালটা শুয়েছিল, পাইলে গেল, কাদা হয়েছে দেখছো, ভালোই জল হলো। আর ওই দেখো অনুষ্কা বাইরে তো বেরোতে পারিনি, ও বাড়িতে যাবো বলে, ও বলছে যাব, ওই জন্য ওকে ওকে কোলে করে নিয়েই যাবো। আর দেখো কিরম কাদা হয়েছে, এই গলিটাও হয়েছে। আমাদের উঠোনে এমনিতেই কাদা হয় জানো তো বন্ধুরা, কি বলবো। চলো প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা তোমরা দেখো, চলো ভাল লাগবে। আর যে যেখান থেকে দেখছো সবসময়ের জন্য সকলকে ওয়েলকাম। আর পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল বন্ধুরা। হয় দেখো, দেখছো এখন বাজে 12:26। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। কি করব, বৃষ্টি হচ্ছিল, ঘরের মধ্যেই ছিলাম জানো। আর এই নাইটিটা এই যে মেলে দিলাম, স্নান করে রেখেছিলাম, শুকায়নি, বৃষ্টি চলে এলো। আর রোদ তো নেই জানোই, বৃষ্টি চলে এলো বলে তুলে দিয়েছিলাম, ওই জন্য এটা মেলে দিলাম, হাওয়া দিচ্ছিলো বলে। আর পুকুরে যাবো বলছি, এত কাদা, মানে পুকুরে কীভাবে যাবো বুঝতে পারছি না। আর কালকে ঘুঁটে দিয়েছিলাম এই যে গোবর, গাছে দেখো পড়ে জড়ো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হয় দেখো, আর আমি তো হেসে পাগল। আর কলে জল চলে এসছে বলে 12:30টায় জল দেয়, ওই জন্য বালতিটা ও বাড়িতেই ছিল, রান্নাবান্না হয়েছিল, খালি পড়েছিল বলে ধুয়ে একবারে জল নিয়ে নিচ্ছি বালতিতে। কারণ ও বাড়িতে জল নিয়ে যেতে হবে, কেন বলো তো, মানে বৃষ্টির কারণে জল তো নিয়ে যেতে পারিনি। এবার রান্নাবান্না যখন হলো জল শেষ হয়ে গেছে। চলো তো জল একবারে পুড়ে নিয়ে আমি নিয়ে যাই, চলো। আর প্রচুর কাদা হয়েছে, জলের বালতি নিয়ে পড়ে যাব জানো বন্ধুরা, কী বলবো। চলো জল নিয়ে চলে এসেছি একবারে এই ঘরেতে। আর ওইটা রসুন বাটছি, কারণ বাবা এখন মাংস নিয়ে এলো। কারণ অনুষ্ঠান আর 2 দিন ধরে খেতে পাচ্ছে না, তোমরাকে বলছি। ও বলছে একদম খেতে ভালো লাগছে না জানো তো, খেতেই পাচ্ছে না। জ্বরের মুখে বড় মানুষে কেমন লাগে না বলো বন্ধুরা, ওরও অমনি লাগছে, খেতে পাচ্ছে না। ওই জন্য বাবা মাংস নিয়ে এসছে, আর আমি রসুনটা বেটে নিয়েছি। আর ওইখানে পেঁয়াজ আর ওই যে বাটা হয়ে গেছে রসুনটা, আর আমি আদাটা থেতলে বেটে নেবো, চলো। এবার ওর জন্যই নিয়ে এসছে অল্প করে, এবার আমরাও খাবো 1 পিস করে। আর এটা গরম মশলা বেটে নিয়েছি, এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। আর গরম মশলা গুঁড়োটা ভাল লাগে না, গুঁড়োটা বেশি দেবে, টেস্ট লাগে মাংসতে দিলে। আর একবারে চলে এসেছি গ্যাসের কাছে, কড়াও বসতে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর দেখো, চলো আমি রান্নাটা করে নিই। আর রান্না এখানে এই যে পেঁয়াজ টেঁয়াজ সব কিছু নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর রান্না করতে করতে জানো তো বন্ধুরা, পুরো মেঘ ডাকছে, আর পুরো কালো হয়ে আকাশটা আসছে, কি বলছো, মানে আবার বৃষ্টি হবে। চিনি দিয়ে দিলাম তেলে, চিনি দিলে রঙটা ভালো আসে। তারপর পেঁয়াজও দিয়ে দিলাম, পেঁয়াজগুলো বেশ ভালোভাবে মানে ভেজে নেবো বাদামি করে, লাল লাল করে। চলো আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিই, চলো। তারপর আমি মাংসটা একবারে মানে হচ্ছে আদা রসুন সব কিছু দিয়ে দেবো। আর দেখো পেঁয়াজটা কত সুন্দর, চলো পেঁয়াজ ভেজে নিই, লাল লাল করেই ভাজতে হবে, কাঁচা পেঁয়াজ ভাল লাগে না। আর দেখো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো রসুন বাটা, কারণ রসুনটাই আগে দিতে হয় তেলে। রসুন আগে তেলে দিলে কী বলো তো বন্ধুরা, মানে পুরো গন্ধটা ছেড়ে যায়, ভালো করে আদা রসুন না কষলে না ভাল লাগে না। এবার আমি আদাটাও দিয়ে দিলাম, দেখতে পেলে আদাটা দিয়ে এবার ভালো করে আমি কষে নেবো মশলাটা, কষে। তা আর আমার প্রচুর কাশি হচ্ছে আমাদের ঘরে, মানে সবাই জানো বন্ধুরা, কাশি সর্দি সবাইয়েরই হয়ে গেছে, কি বলবো। মানে এত কাশি সর্দি হয়েছে, আমি তো বারে বারেই কাশছি। আর এই যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু বেশি করেই দিচ্ছি, কারণ সবাইয়ের সর্দি হয়েছে, সর্দির মুখ ঝাল ঝাল ভাল লাগবে। এটা হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। আর দেখো, চলো এবার কষিয়ে নেবো। আর এটা হচ্ছে তোমার জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেবো বেশ সুন্দর করে এবার। আর কত সুন্দর রঙ দেখো বন্ধুরা লাগছে, মশলা খুব সুন্দর রঙটা না, লাল হয়ে আছে, খুব সুন্দর লাগছে রঙটা, কত সুন্দর রঙটা এসেছে। আর এই যেটাই আদা রসুন ছিল একটুখানি ওটা ধুয়ে আর জলটা দিয়ে দিলাম, এই জলটাই দেবো, আর আমি জল দেবো না মাংসতে। এমনিতেই মাংস দেখবে অল্প আঁচে, মানে মাংস হলে না বেশ কষলে তরকারিটা করলে মানে মাংসর জল বেরোয়, ওই জন্য মাংসতে আমি কোনো জল দেবো না।
এই মশলাতেই জল দিলাম আর মাংসটাও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো, চলো এবার আমি ভালোভাবে কষিয়ে নেবো মাংসটা, অল্প আঁচেতেই কষাবো, জল একটুও দেবো না। এমনিভাবে কষিয়ে আস্তে আস্তে করবো। আর এটা আমাদের রান্না হয়েছিল দুপুরে, এই যে পটল আলুর ঝোল, আর আগেরটা ভেন্ডি আম আলু দিয়ে টক করেছে। আর এইটা এই যে ভাত, আর ওইটা হচ্ছে পাতা, মানে কি বলবো, কি পাতা, বেশ থালকুনি পাতা বেটেছিল মা, ভালো লাগছিল। আর লবণ দিয়ে দিলাম, দেখো দেখতে পেলে মাংসই। এবার আমি ভালো করে এটা নেড়ে চেড়ে কষে নিয়েছি অবশ্য আগে। এবার ভালো করে ওটা নেড়ে চেড়ে তারপর আমি একেবারে এই যে থালা ঢাকা দিয়ে দিলাম। চলো এবার ঢাকা হোক। আর দেখো বৃষ্টি হচ্ছে, দেখছো, ঝোড়ো হাওয়া আর বৃষ্টি চালু হয়ে গেছে। আর ওই দিক থেকে দেখানো যাচ্ছে না বলে আমার জানালা এই দিক দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা কিরম বৃষ্টি পড়ছে। আর দেখো আকাশের গতি দেখো, পুরো অন্ধকার একদম পুরো, দেখছো। আর দেখো কিরম কাদা আর বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো প্রচুর ঝোড়ো হাওয়া বইছে, মাছ না পড়তে পড়তে দেখো ঝড় জল শুরু হয়ে গেল, দেখছো। আর কি বলো তো, ঝড় জল শুরু হয়ে গেল কারণ হচ্ছে তোমার এই দেখবে ধান কাটা এই হবে, এবার ধান পেকেছে, সেই সময় হয় বৃষ্টি। সব সময় খেলা রাখবে তোমরা, সব সময় ওরকম হয়। তার আগে যখন বৃষ্টি চাইবে তখন বৃষ্টি হবে না। আমি কষিয়ে নিয়ে চলে এসেছি, আনুষ্কাকে খাওয়াচ্ছি, মুখে ভালো লাগছে, বলছে হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি একটু খেয়ে নিলাম, খুব সুন্দর। চলো এই পর্যন্ত ভিডিও, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।